গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ কিন্তু আর সকালে দেখা হয়নি, সোজা চলে এসেছে সন্ধ্যের সময়। আসলে মেয়ের রেইনকোটটা হয়ে গেছে ছোট, তাই জন্য ওকে একটা রেইনকোট কিনে দিতে নিয়ে এসেছি বাজারে। তো এটা আমাদের শপিং মল। তো এই মলেই কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায়, ভ্যারাইটিস পোশাকি। সেখান থেকে এই যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, ওই রেইনকোটটা কিনে নিয়েছি। আর পোশাকি শপিং মলের পাশেই কিন্তু ছিল বৈশাখী মেলা, আমাদের এখানে হচ্ছে, আগেও দেখিয়েছিলাম। তো মেয়ে কিন্তু আজকে ঘুরতেও এসেছে। এই দেখো কি সুন্দর চড়ছে, খুব আনন্দ পেয়েছে মেয়ে। এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে এরকমভাবে চড়ছে। আর বাচ্চাগুলোও ভীষণ খুশি হচ্ছে। প্রথমে ছিল দুজনা, তারপরে কিন্তু অনেকগুলো বাচ্চা চলে এসেছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখুন। মনে হচ্ছে আমাদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এইভাবে যখন মা এদের সাথে আসতাম মেলাতে, তখন এভাবে ঘুরতাম, উপরে উঠতাম স্পঞ্জগুলোতে, দারুণ মজা হতো। শপিং করে নিয়ে আসলাম, দেখো কি নিয়ে আসলাম। এই যে মেয়ের জন্য নিয়ে এসেছি রেইনকোট, কারণ বৃষ্টি, ওর যেটা আছে সেটা ছোট হয়ে গেছে, তাই জন্য এই রেইনকোটটা নিলাম। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে রেইনকোটটা। কোথায় গেল? এই যে এটা হলো প্যান্ট, আর এটা উপরেরটা। তো রেইনকোটটা কেমন হয়েছে একটু জানিও। বেশ কাপড়টাও সফট। আর এদিকে মেয়ে নিয়েছে একটা ব্যাগ। দেখো ব্যাগটা খোলমা। এখানে আবার কিছু আছে। ব্যাগটা খুব সুন্দর। এই যে চেন রয়েছে, নিতে পারবে ঝুলিয়ে। আর এই দেখো, এটা ম্যাজিকের মতন, দেখো বেশ সুন্দর, কিউট ব্যাগটা। সাথে দুটো চকলেট নিয়েছে, তাই না? এটা একটা হার্ট চকলেট, আর এটা কি চকলেট বাবা? হ্যাঁ, ফান্টা। এটা ফান্টা চকলেট, একটা ক্যান্ডি। দুটো ক্যান্ডি সুন্দর, বেশ ওর খুব পছন্দ হয়েছে। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, একটা কোল বালিশের কভার কিনেছি। কত নিয়েছে এটা? দামটা 120 টাকার মতন নিয়েছে। ক্যান্ডিটার ভিতরে বেশ জেলি রয়েছে, আর খেতেও টেস্ট। তো বন্ধুরা, চলে এলাম পরের দিন। সেই রাতে আর ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন আমি ঠাকুর পুজো টুজো দিয়ে এই তো মেয়েকে যাবো স্কুল থেকে নিতে। দেখো মহাদেবের পুজো দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের এখানে গোপু সোনা। রান্না করতে করতে দেখতে পাই একটি পাখি ওই যে সুপুরি গাছটার মধ্যে মুখ হা করে আছে। ওটা নাকি ঘর বানিয়েছে, দুটো পাখি থাকে রাতে করে, বেশ ভালোই। এই যে উড়ে গেল পাখিটা, ছোট্ট খুপড়ির মতন, দেখুন এই ঘরটাতে থাকে। একটা উড়ে গেল, এই যে একটা রয়েছে, এখন এটা উড়ে যাবে একটু বাদে। এই যে এই দেখুন কাছ থেকে দেখাতে পাচ্ছি নিশ্চয়ই, মাথাটা ঠোঁটটা বের করে রয়েছে, মিট মিট করছে চোখ দুটো। যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি রোজই, তো এই দেখুন পাখিটাও কিন্তু গাছের মধ্যে বেশ ঘর বেঁধে আছে। এখন উড়ে যাবে পাখিটা, এই দেখুন উড়ে গেল। চলুন রান্নাটা করি। বন্ধুরা আজকে যেহেতু সোমবার নিরামিষ, তাই রান্না করছি এই যে কাশ্মীরি আলুর দম, সাথে সাদা ভাত, এই তো ডাল করেছি পাতলা করে, সাথে পাঁপড় ভাজা। আচ্ছা এটা এতক্ষণ কষতে থাক, আর ওই দিকটাতে দেখি মেয়ে মনে হয় চলে এলো। বন্ধুরা সোমবারের পরে আর কিন্তু আমার ভিডিও করা হয়নি। মাঝে একবারে শুক্রবার রাতের মধ্যে মায়ের খুব জ্বর উঠেছিল, তখন আর ভিডিও করা হয়নি। ডাক্তার চলে এসেছিলো বাড়িতে। ওর ভীষণ গলা ব্যথা, সর্দির বমির কারণটা হচ্ছে আগের দিন বৃহস্পতিবার ও গেছিলো ড্রয়িং ক্লাসে, সেখানে গিয়ে সকলেই খেয়েছিল, স্টুডেন্টরা স্প্রাইট, সেও খেয়েছিল। এই তো তারপরে ওর ঠান্ডা ভীষণ পরিমাণে লেগে যায়, তারপরেই ঘটলো অঘটন। তো বন্ধুরা মেয়েকে এখন নিমুলাইজ করব, কারণ ওর বুকে ভীষণ কফ জমে রয়েছে, তাই জন্য। লাগিয়ে দিলাম এখানে। এই যে এর ভিতরেই আর কি জলটা ঢুকবে। দাঁড়াও, তার না রাতে যেটা আছে সেটা দিও, এটা দেখাতে দাও। এই টোটাল পুরোটাই চলে গেল। হ্যাঁ এই পুরোটাই দিতে লাগবে। 5 দিন সকাল আর রাতে দিতে বলেছে। আর কি দেবে, আর এই যে স্যালাইন জলটা যে আছে, স্যালাইন ওয়াটার, এটা দিতে হবে। এটা দিতে হবে তোমার, ফুটো করতে হবে। এটা এত পরিমাণে ঢুকে মানে হয়ে গেছে। এই যে ফুটো করে দিলাম। টু ml দিতে বলেছে, তো আমি এখানে 2 ml মেপে নেব। হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ 2 ml কিন্তু জল এখন আমি দিয়ে দেব। দাঁড়াও, ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। তো এটা এখানে চলে যাবে, কিন্তু পরে না যেন, আস্তে ধীরে, এক ফোঁটাও যেন না পড়ে। হ্যাঁ ছেড়ে দাও, বন্ধ করে দেবো এটা। হ্যাঁ মা এদিকে এসো।
এই যেটা এখানে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল। দাও, এদিকে এসো, এদিকে এসো, এদিকটাতে এসো। ঘোরাবে না, এটা মনেই থাকবে। এখন মুখের মধ্যে লাগিয়ে নাও মাস্কটা। হ্যাঁ, হয়ে গেছে। এখন সুইচটা দিয়ে দিব। সোজা করে থাক তারটা। তো ওষুধ এই যে লাগিয়ে দেবো। এই লাল সুইচটা কিন্তু জ্বলে উঠলো। নিঃশ্বাসটা নাও বাবা। দেখছেন হাওয়া বেরোচ্ছে, এটাই কফটাকে বের করতে সাহায্য করবে। তোর এত সর্দি কাশি হয় কিনেই নেওয়া হয়েছে। এই যে হাওয়াটা যাচ্ছে। হা করো, হা করে কথা বলো। এই যে এখানে যে স্লাইম ওয়াটারটা আর এই যে রিস্ট করা আছে, ওটা কিন্তু এই যে যাচ্ছে। হয়নি, শরীর ভীষণ খারাপ। মেয়ের পিছনে এই খাটতে খাটতে শরীর একদম খারাপ হয়ে গেছে বন্ধুরা। সারা রাত ঘুমানো হচ্ছে না। কি বলি, আজ ঘুমিয়েছি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, 1 ঘন্টা সারা রাত্রি জেগেছিলাম, কেননা ওর জ্বর এসেছিল অনেক। কি বলবো। তো বন্ধুরা, ওকে আমি একটু যত্ন করতে থাকি। এখানেই আজকে ব্লগটি শেষ করছি। আপনারা দোয়া করুন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।